আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সকাল সকাল বের হয়ে যাচ্ছি ছেলেমেয়ের স্কুলে। আজকে প্রোগ্রাম আছে অ্যানুয়াল স্পোর্টস। তো এই তো মিরাব সামনে বসেছে, আমার সাইডে আছে আনিশা আর রিজিন। তো আনিশাও আজকে আমার সাথে স্কুলে যাবে। তো বারবার বলছিল যে বৌমা রিজিনদের স্কুলে কোনো প্রোগ্রাম হলে আমি যাব। তো ভাবলাম যে নিয়ে যে। তো এখন বাজে সকাল 9:30 আর কি। তো আমি 8:30টার দিকে বাসা থেকে বের হয়েছি। এখন আমরা রওনা দিয়েছি। তো আমরা সিগন্যালে পড়লাম। তো এই তো আমরা চলে আসলাম স্কুলের মাঠে। এটা স্কুলের মাঠ না, এক্স্যাক্টলি এটা হচ্ছে বনানী মাঠ। এটা আমার মাঠটার নাম মনে নেই। তো এই তো রিজিনের স্কুলের ব্যানার টানানো এখানে, সিডনি ইন্টারন্যাশনাল অ্যানুয়াল স্পোর্টস। তো এই তো আমি একটু ছোটোখাটো করে ভিডিও নিচ্ছিলাম। তারপর এই তো মিরাব রিজিন চলে গেল, তারপর আনিশা, তারপর আমি একটু ভিডিও নিচ্ছিলাম। এই তো মাঠ, তারপরে এই তো মিসদের সাথেও একটু ভিডিও করছিলাম। তারপরে এই তো মিরাব রিজিনের ফ্রেন্ড, তারপরে এই তো শেহরিজ, তারপরে এই তো যেগুলো প্রাইজ আর কি দিবে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে। তো এই তো মিসরাও এখানে আড্ডা মারছিল। তো আমি হাঁটতে হাঁটতে এই পাশে চলে আসলাম, আর ওই সাইডে হচ্ছে স্টুডেন্টরা। তো এই তো ভাবিরা আসতেছে, ভাবিকেও একটু ভিডিও নিলাম। তারপরে এই তো বিপি মিস, এটা হচ্ছে ভাইস প্রিন্সিপাল ওদের। তো বিপি মিস আমাদের কাছে আসছিল, কয়েকটা ছবিও উঠালাম মিসের সাথে। তো এখানে সবাই জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য দাঁড়িয়ে গেল। তো আমরা সবাই জাতীয় সঙ্গীত গাচ্ছিলাম। তো এখানে আমি একটু ভিডিও নিচ্ছিলাম। তো 1 মিনিটের জন্য আর কি জাতীয় সঙ্গীতটা বলে আমরা সম্মান প্রদর্শন করছিলাম দেশের প্রতি। তো ওই জাতীয় সঙ্গীতটা যখন ছেড়েছে তখন মনে হচ্ছিল যে না, স্কুলেও আমরা যে এরকম করতাম সেই মানে অতীতের কথা মনে হয়ে গেল। তো আমাদের স্কুলে যখন এরকম স্পোর্টস হতো তখন খুবই আনন্দ করতাম। তো এই মাঠের মাঝখানে রিজিন ওরা ছিল এখানে সম্মান প্রদর্শন করার জন্য। তারপরে এই তো পতাকাটাও উঠাচ্ছিল, আর আমি একটু জুমিং করে হালকা হালকা করে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম। আপনারাও শোনেন একটু জাতীয় সঙ্গীতটা। জাতীয় সঙ্গীত শেষ হওয়ার পর একটা নাচের আয়োজন করা হয়। তো এই তো ছেলে মেয়েরা সবাই মিলে একসাথে নাচছিল। এই গানটা আমার কাছে খুবই ভালো লাগে, ওদের নাচটাও খুব ভালো হয়েছে, পারফরমেন্সটা। ওদের নাচের প্রোগ্রামটা শেষ হওয়ার পর খেলা স্টার্ট হয়ে যায়। তো ফার্স্টেই ছিল একদম প্লে গ্রুপ। একদম প্লে গ্রুপের বাচ্চাগুলো এত ছোট ছোট, মাশাআল্লাহ, মানে ওদের দেখতেও খুব কিউট লাগছিল। ওরা তো মানে এটা ছিল একটা মানে পানি আর কি, বোতলটা ভরতে হবে এরকম টাইপের একটা খেলা ছিল। বাট বাচ্চাগুলো তো দৌড়ই দিতে পারছিল না, এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। তো এই যে মেয়েটা ফার্স্ট হয়। তো ওদের খেলাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। আমরা ভাবিরা বসে কিন্তু খুব এনজয় করছিলাম ওদের খেলাগুলো। আমিও একটু ভিডিও করে নিচ্ছিলাম যে ওরা দৌড় দিতে পারছে না, কেউ প্যান্ট নিয়ে টানাটানি, মানে আমার কাছে খুব ভালো লাগছিল। তারপরে শুরু হয়ে গেল কেজি 1, এটা ছিল মিরাবদের খেলা। তো মিরাব তো পারেনি খেলা। তারপর ওই তো মিরাব আসতেছে, ওকে বলছে বাবা ফার্স্ট আসো ফার্স্ট। বাট ও ওর ফ্রেন্ড আমিরের সাথে হাত ধরে ধরে মানে ও সামনে ছিল। তো এই তো ছিল রিজিনের বস্তা দৌড় ছিল। তো রিজিন পারেনি। আমার মেয়ে কিন্তু একদম মানে খেলাতে, ছেলে মেয়ে দুইটাই বলেন, ওরা একদমই এক্সপার্ট না, যেহেতু ওরা সারাদিন 24 ঘন্টাই বাসায় থাকে। তো ওরা ওইরকম খেলাটা মানে করতে পারে না। তারপর এই তো এটা হাই সেকশনের খেলা ছিল। তো খেলাগুলো মোটামুটি দেখেছি। আমার ছেলে মেয়ে পারেনি, বাট ওরা খুব এনজয় করেছে, এটাই আমার কাছে অনেক কিছু। আমি শুধু বকা দিয়েছি, কেন পারোনি কেন পারোনি, তোমাদের পারার দরকার ছিল। তারপর ওদের আরেকটা দৌড় খেলা ছিল মিরাব রিজিনের, তো এটাও পারেনি। তারপর আর কি, তারপর অন্যদের খেলা দেখলাম, দেখা দেখি পরে আমরা আবার চলে আসলাম, যেহেতু প্রাইজ পাবো না তো বসে থেকে কি করব। তো এই তো খেলা খেলি শেষ, ওরা খেলা করছিল, তো আমরা এখান থেকে আবার চলে আসি একটু ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।